দোকানদার আজকে থেকে প্রতিদিন আমার 20 টাকা করে চান্দা দিবি। কি আপনার ডেলি 20 টাকা চান্দা দেওয়া লাগবে? আমি কিটা? আমি বোমা পিন্টু বুম। আজকে থেকে প্রতিদিন 20 টাকা করে চান্দা না দিলে তোর দোকান থাকবে না, তুইও থাকবি না। আপনার যদি ডেলি 20 টাকা চান্দা দেওয়া লাগে হলে আমাকে এই দেশটা স্বাধীন করে লাভটা হইলে কি? আরে লাভ হইলো মানে চান্দা না দিলে কিন্তু দোকানের ভিতরে আটতে বিটতে বোমা মেরে চলে যাবো। সংগ্রামী বন্ধুগণ, আমরা ছাত্র জনতা এই দেশ স্বাধীন করছি। স্বাধীন করার পরও কিছু স্বৈরাচার মাথা চারা দিয়ে উঠছে। কোন স্বৈরাচার আর মাথা চারা দিয়ে উঠতে পারবে না। যদি কোন স্বৈরাচার আবারও মাথা চারা দিয়ে ওঠে, আমরা শক্ত হাতে প্রতিহত করব। ঠিক। আমাদের এই বয়ান শোনার পরেও যদি সে না মানে, আমরা কিন্তু আইন নিজের হাতে তুলে নেব না। আমরা তাকে আইনের হাতে তুলে দেব, কিন্তু আগামরা করিয়ে দেব। ভাই গোল গোল ঠান্ডা রাজনীতির মাথা গরম করে না। এদিকে আছে, এদিকে আছে। তুমি কেটে একটু পরিচয়টা দাও তো। এই শালা, তুই দুলাভাইরে চিনতেছিস নি? উনি এলাকার জামাই, একজন সমন্বয়ক। আচ্ছা জামাই শোনো শোনো, মাথা ঠান্ডা করো। আমিও তো আন্দোলন করেছি ওই আমার দাদাবাজ গ্রুপ নিয়ে। ইট পাটকেল মারিলাম বোমার মতো, বোমার মতো। তা আমার একটা হক আছে না? আমি 20 টাকা করে চান্দা নেবো না, আমার ইনকামের পথ বন্ধ হয়ে যাবে না? তা আমি চলবো কি করে? এর জন্য কি দেশ স্বাধীন করেছিলাম? আমি তো ইমোশনাল হয়ে গেলাম। ঠান্ডাই ভাই, ও কথা মনে হয় ঠিকই কইছো। রক মারা কি ঠিক হইবে? এই শালা, সব জায়গায় ইমোশনাল হবি না, ও চাপা মারতিস। পিছন কথা। তুই এইটা যা, তুই চান্দাবাজ। তুই কোন মানুষ না, তুই কোন একটা দলের। ওই তুই কোন দলের ক? আমি কোন দলের লোক না। তাহলে তুই কেনা? আই এম জাস্ট কাচরা। আমার বাবার নাম লুট, খালার নাম পাট। আমি তাদের সন্তান, লুটপাট। তার মানে তুই কালার বেডি হইছু? আয় আয় আয়। এতদিনে বুঝলাম আন্টি ছেলে মানে কি। এই একটা আন্টি ছেলে দেখলাম প্রথম। এই জিনিস তুই এইরে মারছো। এই তো সালার বালা। এই যা যা। ভাই যাচ্ছি যাচ্ছি, মনে হইস না, ভয় পেয়ে যাচ্ছি। তোরা 4-5 জন আইসিস, একলা আসলে দিয়ে নিতাম। বডিটা দেখছিস? এই শালা, এই জায়গা তুই যা, তাহলে কোনো পায়ে মারি ফেলবো। যা যা ভাই। ভাই ভাই, আপনি আমার অনেক বড় একটা উপকার করছেন। দেখেন দেশটা স্বাধীন হয়েছে, এখনো যদি এই চান্দাবাজি করতে থাকে তো কেমনে চলবো? আপনি কোনো টেনশন করবেন না, আমরা ছাত্র, আমি একজন সমন্বয়ক। এই যে এই দোকানের দায়িত্ব আমার। ভাই আপনারা কষ্ট করে আমার দোকানে আইছেন, আমার জন্য আউগেই আইছেন। ভাই আমার দোকান থেকে কিছু খান, আমি ধন্য। আপনি না কইলেও খাইতাম, টেনশন করবেন না ভাই ব্রাদার। তোরা দোহাইন দে কিছু কিছু খা, দে কিছু কিছু খা। এ সব আল্লাহরা খাবি, আমার কিছু দিবি না নাকি? এই বসরে রুটি আর কলাতে যা, তাতে যা। দুলা ভাই এই নেন কলা খান। খালি কলা খামু আমি? এর লগে তো একটা রুটি দিতে পারতিস নাকি? এই নেন রুটির প্যাকেট। ফোন মজা করে খা। আমি দেখছি।
দেখতেছি আপনার ঠান্ডা ঠান্ডা। এই এই শালা শালা, এই শালা কো শালা, তুই এই দুলাভাইরে কি দিছিস? তো ওই বাচ্চাকে প্যাম্পার ডায়াপার বেটা যা দিয়ে পটি করে। আরে আমি তো দেখছি ইনটেক বেগে তাই দিয়েছি মনে হচ্ছে রুটি। আরে তুই একটু চোখ দিয়ে দেখবি না, সব চশমা করে দিয়ে আসিস তুই। দুলাভাই আর খাওয়া লাগবে না, চল চল আমার লগে চল। এই এই চল, এই চল চল চল। এই, 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 নে। এই এই দি রে রে বাইতাস, আমার বাচ্চাটা দি মনে। नैनों से बहते अश्कों के धारों में ওই বেটা আমাকে ডেলি শান্ত চাইছিল 20টা, এতে মাসে হইতে 600 টাকা আর বছরে 7200। কিন্তু ওরা কি করলো, ওরা তোমার একদিনই 10,000 টাকা খাইয়ে দিয়েছে। আমার সব শেষ, আমি আর কি করবো, কেমনে দোকান চালাবো, কিনতে মাল কিনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে ভাইজান, আপনি কাঁদতেছেন কেন? ভাইজান আমার সব শেষ, আমার অনেক বড় লস হয়ে গেছে। দেখেন ভাইজান, এই দুনিয়াতে আমরা খুবই অল্প সময়ের জন্য এসেছি, খুবই তাড়াতাড়ি আমাদেরকে আবার চলেও যেতে হবে। লাভ বা লস কিছুই কিন্তু আমাদের সাথে যাবে না। ভাই এগুলো আপনি কি কইতেছেন? আমার তো দোকানের চানাচুর, বিস্কুট, চকলেট অনেক কিছুই নষ্ট, শেষ হয়ে গেছে। চানাচুর, বিস্কুট, চকলেটও কিন্তু আপনার কবরে যাবে না, শুধু কর্মফল যাবে। আপনি মারা গেলে এই দোকান আপনার জন্য কাঁদবে না, আপনি মারা গেলে এই চকলেট আপনার জন্য কাঁদবে না। আসেন দিনের পথে আসেন ভাইজান। মিয়া, আপনি না গেল 15 বছর আমাকে এলাকার কমিশনার আনলেন, আপনার পোলা পানি আইয়া আমার দোকান দিয়ে প্রত্যেক মাসে চাঁদা লইয়া যাইতে। ওই তো ওই পোলাটা আপনার পিছনে চশমা পরে, ওই পোলাটাই তো আমার দোকানে আইয়া চাঁদা লইয়া গেছে আপনার কথা কইয়া। চশমা করলো ভাইজান। দেখেন, গত আগস্ট মাসের 5 তারিখে দুপুর 2 ঘটিকায় আমরা মাশাআল্লাহ সবাই হেদায়েত পেয়েছি, কি ঠিক কিনা? এই যে দেখেন, এরা সবাই আমার দলের ছেলে পেলে, আমি তাদের অভিভাবক ছিলাম। এই ছেলেটাই এক সময় হেলমেট পরতে, আজ তার মাথায় টুপি। আলহামদুলিল্লাহ সাহেব। ও শায়ক, বান্দরছো না আল্লাহর বালারা, বান্দরছো। পতন কখনো বলে কয়ে আসে পতন হবে না সাহেব, পরিবর্তন হবে। বাবা, পরিবর্তন কখনো বলে কয়ে আসে না ভাইজান। হেদায়েত পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনিও দিনের পথে আছেন। আপনি তো একজন স্বৈরাচার ছিলেন। দেখেন ভাইজান, পাস্ট ইজ পাস্ট। একটা সময় হয়তো আমি একটা ক্ষমতাসীন দলের একটা নেতা আছিলাম, আর আসলে আমার সহযোদ্ধা। কিন্তু আমরা এখন সবাই একটি ইসলামিক দলকে সাপোর্ট করি। আমাদের আল্লাহ পাক হেদায়েত দিয়েছে, মাশাআল্লাহ। আমাদের আর ইন্ডিয়া যাওয়া লাগবে না। বান্দরছো, তোরা বুঝবি, তোরা সবাই এলে ঠিক বুঝবি। আসসালামু আলাইকুম। নতুন 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 দাদা। ভাই, আমরা বিশাল বড় একটা সমস্যায় পড়ে গেছি। এই সমস্যার সমাধান কিন্তু আপনারই করে দেওয়া লাগবে। আমাকে প্রেস্টিজের ব্যাপার, আর আপনি এই সমস্যার সমাধান না করলে আমরা কোথায় যাব সাধারণ মানুষ? যে কোনো সমস্যা তোমরা তো আমার কাছেই আসবে, অন্য কারো কাছে যাবা না, আমার পাশে পাশেই তোমরা চলবা। আমি তো কেউ ডরাই না, তোমরা ভালো করে জানো আমার ডর ভয় নাই। এই যে আন্দোলনের সময় আমার ডিবি অফিসে নিয়ে আটকাইছে না, তোমরা দেখছো না, জানো না? আজকে গিয়ে আমার কি করছে, খালি খাওয়ান দাওয়ান দিয়েছে, কিন্তু আমি মুখ খুলি নাই। আমি খাইছি, মুখ খুলি নাই। তারপর আমার 27 দিন বন্দি করে এরা। তা দুলা ভাই, আপনি মুখ খুললেন না, খাইছেন কিভাবে? ও